সুজাতার রন্ধনশালায় সকলকেই স্বাগত। আজকে 2রা ফেব্রুয়ারি, রবিবার। আজকে পঞ্চমী লাগছে দুপুরে, আর কালকে সকাল 9টায় ছেড়ে যাবে। তাই বাড়িতে সবাই বলল আজকের আর খাবো না, খিচুড়ি বানাও। আমি এসেছি আজকের বাগান থেকে কিছু সবজি তুলে নেব, খিচুড়ি, চাটনি। তা আপনার অন্য দিনের চেয়ে খাওয়া দাওয়া আজকের একটু অন্যরকম। আমি আজকে বানাবো খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, টমেটোর চাটনি। আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আজকে বাগানে এসেছি, সবজি তুলব। ধরেছি কত সুন্দর বেগুন চকচক করছে বেগুন। 3 রকম বেগুন, এটা কালো, এটা সাদা, এটা আবার সাদা কালো ছিলছিল। 3 রকম বেগুন। পাখিতে এই ঠুকরে দিয়েছে, ওরা আর খাবে না। এইটুকু ঠোকরানোর জন্য এইটা পচে যাবে, রোজ বেঁধে দিতে হয়। দিয়েছে, বড় হতেই দিচ্ছে না এরা। গাছে হয়ে থাকলে দেখতে ভালো লাগে। সে ব্যাগটা ওই পাশে রয়েছে, ওখান থেকে গিয়ে ব্যাগ নেবো। এই দেখুন বন্ধুরা, আরও আছে কিন্তু এত লাগবে না, এই কটা হলেই হয়ে যাবে। ব্যাগটা নিয়ে আস। কিছু ধনে পাতা তুলে নেব। ওদিকে ধনে গাছগুলো সব পেকে গেছে, ওগুলো ধনে হোক, আমি কচি কিছু পাতা তুলে নেব। কেটে পরে আরেকবার এগুলো হবে। কচি ঢোল লাল করছে। গাছগুলো নাড়া পাচ্ছে, এত দারুণ সেন্ট বাড়াচ্ছে, যেন মনে হয় এক্ষুনি। এবার আমি আগে ডালটা ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম ডাল নিয়েছি, মুখের ডাল। আমি এটা শুকনো খোলায় ভেজে নেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব এটা। চালটা দিয়ে দেবো। আমি নিয়েছি আমাদের ঘরে জিরেকাঠি চাল, এটা আমার চাষে জিরেকাঠি চাল। আমি এখানে 750 চাল নিয়েছি, 500 ডাল 750 চাল নিয়েছি। হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো। আমার হতে থাক, আমি এবার সবজিগুলো কেটে চাটনির জন্য টমেটো কেটে নেব। কত সুন্দর কালার আমার গাছের টমেটো। আমাদের বাগান দেখলেন তো, ভালো খেতে, ভালো। দোষের মধ্যে হাতটাই কালো হয়ে গেছে। গাছের কষ।
কচি এখন চকচক করছে, দানা হয়নি এখন। ভাত আমার ফুটে গেছে, আমি এবার ডালটা দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। ডালটা ভালো করে ধুয়ে নামিয়ে ডালের মধ্যে পাউডার থাকে না লাগে, ডালের পাউডার এটা হতে থাক, আমি এবার গুলো কেটে নেব। এটা আপনাদের দেখানো হয়নি, আপনাদের দাদা এটা তুলে নিয়ে চলে এসেছে, এটা অন্য বাগানে। বাগানে গেলাম, ও বাগানের ফুলকপি শেষ, ও বাগানে এবার শুধু বাঁধাকপি আর ওলকপি। ভাতের সঙ্গে গলে যাবে, এরকম বড় বড় করে। কেটে নেবো, দুটো কেটে নেব। খিচুড়ির সঙ্গে ফুলকপি ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। একটু বড় বড় করে কাটছি যাতে না গলে যায়। এবারে জলে একটু লবণ দিয়ে দেবো। আমি এই কপিগুলো নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যদিও কপিটা পোকা নেই, তবুও অনেক সময় এর ভিতরে থাকে, পোকা থেকে থাকে। ওই জন্য এই জলে এরকম একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। আমি আলুর দমের জন্য এরকম ছোটো ছোটো আলু নিয়ে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি খিচুড়ির জন্য কী কী নিয়েছি সব মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব। গোটা আলুর দম, গোটা আলুর দমের জন্য আলু কেটে নিয়েছি, এটা আমি সিদ্ধ করে নেব। অল্প সিদ্ধ করবো, পুরোপুরি সিদ্ধ করবো না। নতুন আলু ভর্তি, আলুটা সিদ্ধ হতে থাক, আমি এবারে মশলাটা কেটে নেব। প্রথমে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি গোটা লঙ্কা, পরিমাণে অনেকটা নিয়েছি। এবার আপনাদের প্রয়োজন মতো নেবেন, লঙ্কা তো সবাই সমান খায় না। আর আমি এখানে 100 আদা নিয়ে নিয়েছি, 100 আদা কুচিয়ে নিয়েছি। আর এখানে আলুর দমের জন্য কিছু ভিজানো বাদাম, কাঁচা বাদাম নিয়েছি, এটা বেটে নেব। আর জিরে নিয়েছি, আদা জিরে একসাথে বেটে নেব।
এবার সবজিগুলো সব এক এক করে ভেজে নেব, খিচুড়ির সবজিগুলো। কপিটা ভাজা হতে থাক, আমি এই বেগুনে একটু মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ, লবণ, হলুদ আর চিনি একসাথে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি ডাইরেক্ট হাঁড়িতে দিয়ে দেবো। কত ফুলকপি কি অল্প হয়ে গেছে, বেশি করি তো একদম গেলে একদম হয়ে গেছে। আলুগুলোই ভেজে নেব। খিচুড়ির জন্য আমি ফোড়ন করে নেব। তেজপাতা, গোটা জিরে, গোটা লবঙ্গ, গোটা দালচিনি আর এলাচ। আমি এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, লবণ হলুদ আমার দেওয়া হয়ে গেছে। আমি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। টমেটো আমার গলে রেখেছি, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার 1 চামচ চিনি। কষানো হয়ে গেছে, আমি এবার খিচুড়িতে দিয়ে দেবো। ভুলে গেছিলাম, ওই জন্য ভেজে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি ঘি, গরম মশলা এসব দিয়ে দেবো। আমি দিয়ে দেবো ঘি, ভাজা মশলা, কুচানো ধনে পাতা, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু ভালো করে আমি এটা মিশিয়ে দেবো। আমি এটা এত বড় আর হাঁড়িটা আমি কাটিয়ে দিতে হচ্ছে। আমি এবার নামিয়ে নেব। আমি এবার বেগুন ভেজে নেবো, দিয়ে দেবো তেল, লঙ্কা করে নেব, কড়াই তেল দিয়ে নেব, জিরে, মশলা, আলুটা ভেজে এই একসাথে ভেজে নেব, লবণ, হলুদ, আমি ভেজে নিয়ে আলুর সঙ্গে মশলাটা করে নেব। তেলে টমেটো দিয়ে দেবো, এই 4টে মতো টমেটো দিয়ে দেবো। লবণ দিয়ে টমেটোটা ভালো করে গলিয়ে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এটাও দেওয়া আছে, আলু ভাজতেও দেওয়া আছে,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো করে দিয়ে দেবো মটরশুঁটি। আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নেব। 1 চামচ চিনি দেবো, 1 চামচ করে দিয়ে দেবো বাদাম বাটা। এটা দিয়ে বেশিক্ষণ করবো না। পরিমাণ মতো জল দিয়ে দেবো। বসে যাবে এরকম নামিয়ে নেব। দেখি একটা আলু থেকে গোল আলু তো খুব দিয়ে দেবো ভাজা মশলা, কুচনো ধনে পাতা দিয়ে দেবো, তেজপাতা, গোটা সর্ষে, কালো সর্ষে, টমেটো দিয়ে দেবো, লবণ, হলুদ, এবার চিনি দিয়ে দেবো। আমার টমেটো চাটনি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।